গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তো এভাবে দিন চলে যাচ্ছে, আর এইভাবে দিনগুলো গেলেই হবে। বেশি কিছু কখনো ভগবানের কাছ থেকে আশা করি না। তো আজকেও সকালবেলা নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ। তো আজকে বিছানা চাদরটা চেঞ্জ করবো, ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। সকাল সকাল স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, চা করে খেয়ে নিয়েছি। কিন্তু আমাকে দেখলে কি কেউ বলবে যে আমি স্নান করেছি? হ্যাঁ, কারণ আমি এখনও মাথা টাথা কিছু আঁচড়াইনি, নিজে এখনও ঠিকঠাক হয়নি। কারণ ঘরটা ঠিকঠাক করে গোছানো না থাকা পর্যন্ত না আমার শান্তি নেই। আমার বিছানাটা সবসময় ঠিকঠাক থাকলে আমার বেশ ভালো লাগে। আমি নয়তো বিছানা ঠিকঠাক না থাকলে আমার ঘরে কাজ করতেও যেন আমার ভালো লাগে না। তো যাই হোক, ছেলেকে নিয়ে একটা বিছানা চেঞ্জ করতে আমার অনেকক্ষণ টাইম লেগে যায়, কারণ ওকেও টাইম দিতে হয়। ও সবসময় যখন আমি কাজ করবো আমার কাছেই থাকবে। কারণ কি বলো তো, সারাদিন আমি আর ওই তো থাকি না, ও তো আর সেরকম কাউকে পায় না। কারণ ওর পাপা চলে যায় সে সকাল 8টায়, আর আসে সেই রাত মানে বিকেল হয়ে যায়। আবার এই হালে কিছুদিন রাতেও বাড়ি আসে। তো সারাদিন আমার সঙ্গেই থাকে। অনেক সময় ও একা একাও খেলা করে, ওর অনেক সময় আমার পিছুই ছাড়তে চায় না। আর ছোটো ঘরে বাচ্চা থাকলে না, বিছানার চাদর হালকা কালারের বেশি একদিনের বেশি রাখা যায় না, নোংরা হয়ে যায়। আর বেশ ভালোও লাগে না বিছানার চাদরটা ঠিকঠাকভাবে, বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে বেশ ভালো লাগে না। সেই জন্য আমি এখন আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। তোমাদের কাদের বাড়িতে আমার মতন ছোট বাচ্চা আছে, আর কারা একা হাতে মানে যাদের বাড়িতে কেউ নেই, যেমন আমার কাছে যেমন কেউ নেই, আমি যেমন একাই আমার ছেলেকে রাখি, সারাদিন আমার কাছেই থাকে। ওর পাপা বাড়ি আসলে ওই মানে আমাদের দুজনের কাছেই ও। আরেকটা কথা, অনেকেই আমাকে কমেন্ট বলে যে তুমি ছোট বাচ্চা নিয়ে এত সকাল সকাল কী করে কাজ করো গো? তো কী করে করি সেটা হলো, আমি আগের দিন রাতেই আমি রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে রাখি। যেমন বাসন টাসন ধুয়ে, রান্নাঘর গ্যাস মুছে, ওভেন টোভেন সব মুছে একদম কমপ্লিট করে রেখে দিই। সেই জন্য আমার সকালবেলা একটু তাড়াতাড়ি হয়ে যায়। কারণ ছেলে ঘুম থেকে উঠে পড়লে আমি তো আমার কাজ করতে দেরি হয়ে যায়, যেন আমি রাতে যতটা পারি আমি কাজটা কমপ্লিট করে গুছিয়ে রাখি। যেহেতু রাতে ওর বাবা থাকে সেই জন্য ও তো ধরতে পারবে, আর সকালবেলা তো ওর বাবারও যাওয়ার তাড়া থাকে কাজে যাওয়ার জন্য, আমি রাতে যতটা পারি কমপ্লিট করে রাখি। এটাই হলো সকাল সকাল 7:30টার মধ্যে পুজো দেওয়ার কারণ। অনেকে আমাদের বাড়ির আশেপাশেও জিজ্ঞাসা করে, তুমি এত সকাল সকাল তোমার ছেলেকে নিয়ে কী করে করো? এইভাবেই করি। তো আমার বিছানা কমপ্লিট। কেমন হয়েছে, এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।